আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন ওরা চায় আমার বাণীকে ফু দিয়ে নির্বাপিত করতে, এ বাণীকে নিভায় দেবার জন্য ওরা ফু দেয় না। এ বাণী ফু দিয়ে তো নেবানো যায় না। ওরা যত চেষ্টা করুক না কেন আমার বাণী আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তাতে কাফিরদের যত কষ্টই হোক না কেন কথাটা কার? সাথে জাকার রাহাই আজল সে তায়েম রোজ, সাথে জাকার রাহাই আজল সে তায়েম রোজ, চারাগে মুস্তফা ভি সে শারারে বুল হাফিজ। আবু আমান কাল থেকে আবু জেহেলের গোষ্ঠীরা, উতবা সাইবার গোষ্ঠীরা, আবু সুফিয়ানের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা চেয়েছিল আল্লাহর বাণীকে নির্বাপিত করতে, ইসলামকে শেষ করে দিতে। আল্লাহ তাআলা বলেন এ বাণী কোনোদিন কেউ নিভাতে পারেনি, পারবেও না। এ বাণী আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ নিভাইতে পারবে না। কবি আরো সুন্দর করে তিনি বুঝাইছেন কি ভয় তোমাদের কলিজার মধ্যে আসছে, কেন পিছায় চলে যাও? তোমাদেরকে নজরে পড়ে না? আল্লাহর কোরআন তোমাদেরকে হতাশ হতে দেয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন একটা শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে বিজয় দিব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওই ওয়াদার সঙ্গে আমাদের একমত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আরো সাহস দিচ্ছেন বান্দারে, অন্ধকার দেখে ভয় পাও, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমরা পিছু টান দেই, আমরা হতাশ হয়ে যাই। অথচ কবি আল্লামা ইকবাল তিনি আয়াতের সঙ্গে সুর মিলায় বললেন বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সো বরগর ঝুকা হে তু ইন্তেহা হামারা। আমরা বাতিলের সামনে মাথা নত করার কোনো জাতি নয়। মুসলমান বাতিলের সামনে মাথা নত করে না। ছিল এক সময়ের শক্তিশালী এক শাসক, নাম হলো ফেরাউন। বেঁচে আছে না চলে গেছে? কার গজবে? শাসক ছিল আর একজন, নাম হলো নমরুদ। বেঁচে আছেন? কার গজবে গেছেন? ওই সময় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের সময় নবী ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা একটু তাকায় সূরা বুরুজের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড় কঠিন। খুব শক্ত করে আল্লাহ ধরেন। ভালো করে পড়েন। এই প্রেক্ষাপটে বাংলাদেশে বসে আপনার ঘুমিয়ে থাকা মৃত ঈমান আল্লাহ তাআলা জীবিত করে দিবেন, এরকম তথ্যের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার ঘুমন্ত যে মানুষটি ভিতরে আছে, যার জন্য আপনি ঘর ছাড়তে পারেন নাই, সন্তানের মায়া ত্যাগ করতে পারেন নাই, স্ত্রীকে ভুলতে পারেন নাই, এটা বারবার পড়েন, দৈনন্দিন পড়েন, ঘুমানোর আগে পড়েন, ফজরের পরে পড়েন, বারবার পড়েন। আপনার ঈমান যেটা মৃত পুরি হয়ে আছে ওটা জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য তথ্য আছে এর মধ্যে। আমি কিছু কথা বলবো ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক আমাকে দেন, আমি বলি আমিন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন চলে যাই আগে ফেরাউনের কাছে, ওখান থেকে আসি। ফেরাউন তার জীবন দশায় জানতে যখন পারলেন মূসা জন্ম নিবে, এটা তিনি জানতে পারলেন, সার কথা ততটুকু শুধু বলবো। তার সৈন্যবাহিনীদেরকে তিনি অর্ডার করে দিলেন শিশু বাচ্চা যত আছে পুরুষ তাদেরকে হত্যা করবে, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে। মা সন্তান প্রসব করার পরে যে শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে সেগুলোকে হত্যা করে দিবে।
শুরু হলো শিশু হত্যা। 100 নয়, 200 নয়, 300 নয়, 1000 নয়, একটি বর্ণনায় 40, এক বর্ণনায় 70, এরকম লাখও ছাড়িয়ে গেছে। শিশু হত্যা করেছিলেন এক মূসার পিছনে। এক মূসাকে হত্যা করার জন্যে শিশু হত্যা করতে লাগলেন হাজার হাজার। মূসা আলাইহিস সালামকে হত্যা করার ক্ষমতা কি তার হয়েছিল? কে হেফাজত করেছিলেন? আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালামকে সে হত্যা করার জন্য পাইকারি হারে শিশু হত্যা করেছিলেন। মায়ের কোল থেকে যখন বাচ্চা কেড়ে নেওয়া হয়, মার কতটা ব্যথা লাগে। দত্তপশু বাচ্চাকে টান দিয়ে নিয়েছে, মার তোরাত করেছে, এটা মূসা নয়। ফেরাউনের সৈন্যরা কেউ মানে নাই, ফেরাউনের সৈন্যরা কেউ মানে নাই। ঠিক তেমনই দেখেছি, আপনারা দেখছেন, পিতাকে অ্যারেস্ট করা হয়েছে, মা তার সন্তানের পাশে আছে, শিশু বাচ্চাকে শেষবারের মতো কোলে নিয়ে একটা কপালে চুমু দিতে চাই। পৃথিবীর 90 ফেরাউনের সৈন্যরা সে সুযোগটাও দেয় নাই। বাবার দু চোখের পানি নিয়েই কারাগার বরণ করছেন। এই জন্য ইতিহাস এবং কোরআন আমাদেরকে যে শিক্ষাগুলি দেয়, ইসলাম জানতে হলে পিছনে আমাদেরকে যেতেই হবে। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, ঘরে বসে থাকেন, জঙ্গলকে শেষ করার জন্যে আগে জঙ্গল কাটে না, ওই জঙ্গলটা দখল করার জন্যে জঙ্গলের যে হিংস্র প্রাণী থাকে, সিংহ, বাঘ, সরীসৃপ, যেগুলোর ভয়ে মানুষ জঙ্গলের মধ্যে যেতে পারে না, সেইগুলোকে আগে হত্যা করে দেয়, পৃথিবীর থেকে বিদায় করে দেয়। এরপরে বনদস্যুরা বন জঙ্গল সব দখল করে নেয়। পৃথিবীর ফেরাউন যারা ইতিপূর্বে জন্ম নিয়েছিলেন, তখন থেকে আজ অবধি তারা লক্ষ্য করেছে, যাদের কথায় মানুষগুলি দীপ্ত ঈমান নিয়ে রাজপথে আসতে পারে, এই সিংহ শাবক মানুষগুলিকে দুনিয়ার থেকে পর্যায়ক্রমে তারা বিদায় করে দিয়েছেন, আজও দিচ্ছেন। একটি কারণে, তাদের নিজের মসনদটাকে ধরে রাখার জন্যে পৃথিবীর মানচিত্রে মানুষ হত্যা একের পর এক চলেই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে খালি বাঁচান নাই, আল্লাহ তাআলা তার কারিশমা দিয়ে, তার কৌশল দিয়ে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারি না বলার মতো। খালি দেয় নাই, মূসা তো দদ্যপোষ্য সন্তান ছিল, দুধ পান করা লাগবে। নবীরা তো দুধ পান করে, নবীদের যত মা খুঁজে পাওয়া যায় পৃথিবীতে, এই মাদের চরিত্রের ব্যাপারে দাগ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোর হয় নাই। কারণ যেমন তেমন পেটে আল্লাহ তাআলা নবী দেন না, আর যেমন তেমন ধাত্রী মায়ের দুধও আল্লাহ তাআলা নবীদেরকে পান করান না। দুধ পান করানো লাগবে, এলান হয়ে গেল। যে প্রক্রিয়ায় তার ঘরে উঠছিল আমি সেইগুলো বলছি না। অসংখ্য মহিলারা গিয়েছে দুধ পান করার জন্য। রাজদরবারের একটা শিশু বাচ্চারা দুধ পান করাইতে পারলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, এই লোভে। আলহামদুলিল্লাহ, যত মায়েরা চেষ্টা করছে, কেউ মূসারে দুধ পান করাইতে পারে নাই। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বাড়িতে উঠাই দিলেন। পৃথিবীর মানচিত্রে এক অদ্বিতীয় ইতিহাস এখানে তৈরি হয়েছে। মা তার সন্তানকে দুধ পান করায় নিঃস্বার্থে, অর্থের জন্য নয়। কিন্তু মূসা আলাইহিস সালামের মা ওইখানে নিজের সন্তানকে দুধ পানও করিয়েছে, আবার রাজদরবার থেকে টাকার মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কে ব্যবস্থা দিলেন? সে আল্লাহ আছে না নাই? উঠাই দিয়েছেন। আল্লাহ ইশারা করলে, মূসা এটাই কিন্তু তোর মা। আমি তো জানি, তুই ছোট মানুষ, না জানলে কি হবে, আমি জানি। দুধ পান শুরু হয়ে গেল। রাজদরবারে জায়গা পেয়ে গেলেন। আর নবীদের চেহারা তো আমাদের মতো ভাঙা ছেঁড়া হয় না, চেহারার মধ্যে আলাদা একটা চমক দেন আল্লাহ তাআলা। ঢেলে দেওয়া নূর, আলাদা চমক আল্লাহ তাআলা দিয়েছেন। কেবল নড়াচড়া শিখছে, হাত পা খুব নড়ে। ঠিক সেই মুহূর্তে ফেরাউন ওই বাচ্চার চেহারা দেখে প্রেমে পড়ে গেলেন। এই প্রেমটাও তৈরি করে দিলেন হৃদয়ের মধ্যে আল্লাহ, যে যা ওই বাচ্চাটার একটু কোলে নে। কেবল কোলে নিয়ে আদর করতে গেছে, আল্লাহ একটু দেরি করে না, মূসা তুই তো জানিস না এটা তোর জানের দুশ্মন। আমি জানি,
সুতরাং তোর হাতে আমার কুদরত এখন ব্যবহার হচ্ছে। হাতটা নড়ছে, আল্লাহর কুদরতের একটা থাপড় মুসার হাতে হয়েছে। এক থাপ্পড়ে ফেরাউনের চেহারায় আঙ্গুলের 5টা ছাপ বসে গেছে। ফেরাউন বাচ্চাকে রেখে বলেন, আসিয়া এইটাই মুসা। এক দৌড় দিয়ে আসিয়া আসলেন, বাচ্চাকে নিয়ে বললেন, তুমি দিবা স্বপ্ন দেখো কেন? মুসা মারা গেছে, তুমি হাজার হাজার বাচ্চা নিধন করেছো, ওর মধ্যে মুসা নাই হয়ে গেছে, এইটা মুসা হইতেই পারে না। আল্লাহ তাআলা তার ঘরে তাকে বড় করালেন। এক পর্যায়ে প্রকাশিত হলোই, নবুয়াত প্রাপ্তি হলেন যে এটা মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তার পিছনে লেগে গেলেন ফেরাউন। জন্মের আগ থেকেই লাগছিল, এখন তো লাগবেই। একটা থাপ্পড়ের কথা আর ভুলতে পারে নাই। আসিয়াকে বলছিলেন, তুমি বোঝো নাই, চেহারার দিকে তাকায় দেখছো বাচ্চার থাপ্পড়ে এই ধরনের দাগ বসে? বাচ্চার থাপ্পড়ে কি দাগটাই না বসতে, তাকায় দেখো। তো এটা সাধারণ নয়, নবীদের শরীরের শক্তি, নবীদের শরীরের শক্তি। তদানীন্তন সময় আরব বিশ্বের যে কুস্তিগিররা ছিলেন, সেই কুস্তিগিরদের গায়ে যে শক্তি ছিল, এক একজন নবীর শরীরে সেই 40 জন কুস্তিগিরের সমপরিমাণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের শক্তির ব্যাপারে উল্লেখ হয়েছে, তামাম পৃথিবীর নবীদের শরীরে যত শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। আসুন, সব শেষে মুসা আলাইহিস সালামকে যেদিন চিরবিদায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন ফেরাউন, আজ আর মুসাকে বাঁচাবেই না, দুনিয়ার থেকে বিদায় করেই দিবে, সেই দিনটা তাকান। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে, উম্মতদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হলেন। বের হবার পরে সামনে দরিয়া, পারাপারের ব্যবস্থা নাই, উত্তাল তরঙ্গমালা, কোনো পারাপারের কোনো ব্যবস্থা নাই, পিছনে শত্রুরা, সারাশি অভিযান। উম্মতেরা বলছেন, ইয়া মুসা, হে আল্লাহর নবী মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম, পালাবার তো কোনো পথ নাই, সামনে নদী, পিছনে শত্রু, এখন আমাদের রক্তেই এই নদীর পানি, দরিয়ার পানি লাল হয়ে যাবে। পয়গম্বর সেদিন বলেছিলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বি সায়াদিন, অবশ্যই আমার আল্লাহ একটা রাস্তা বের করে দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, মুসলমানদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য কে যথেষ্ট? আল্লাহ তাআলা যথেষ্ট। সুতরাং আমরা যেটা লক্ষ্য করছি, আকাশপথ, স্থলপথ চতুর্দিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। আল্লাহি রোজাদার অবস্থায় শিক্ষার্থী বিদায় হয়েছে একজন, তিনি তার বার্তার মধ্যে উল্লেখ করেছেন, আমি রোজা নিয়ে এজন্যই ময়দানে এসেছিলাম। বদরের প্রান্তরে সাহাবীরা রোজাদার অবস্থায় যখন গিয়েছিলেন, রাসূলুল্লাহ রোজা ভঙ্গ করার কথা বলেছিলেন, রোজা ভেঙে ময়দানে দাঁড়িয়ে যাও। আমার ইচ্ছে ছিল আমি রোজা ছেড়ে দিব, সময়টা হয় নাই। বন্ধুদের পরিবেশ পরিস্থিতি দেখে রোজাদার অবস্থায় যখন আমি চলে যাচ্ছি, সাথীরা তোমাদেরকে সাক্ষী করে গেলাম, বদর আর আজকের এই পৃথিবীর মানচিত্রের বদরের মধ্যে কোনো তফাৎ নাই। আমার রোজা, আমার নাক, আমার চক্ষু প্রমাণ করে দেয়, আমার চোখ যেন দেখাচ্ছে আমি জান্নাতের ভিতরে চলে যাচ্ছি, আমার নাক যেন ঘ্রাণ দেয় আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। তোমাদের হাতে জমিনটা ছেড়ে গেলাম। বদর যেমন বিজয়ী হয়েছিল, আমরাও যেন দেখতে পাই গোটা বিশ্বের মানচিত্রে যেন আমাদের এই মেধার বিজয় আসেই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ফেরাউন সে সময় চেষ্টা করেছিল এইভাবে করেই মুসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে বলেছিলেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। যে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলদের হাত থেকে জেলখানা নামক পাহাড়ের ভিতর থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন,
হাজার হাজার বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহকে যে আল্লাহ তাআলা আগুনের ভিতরে হেফাজত করেছিলেন, মুসা আলাইহিস সালামকে দরিয়া পার করে দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলা আজও আছে না নাই? এই হিসাবটা আমাদের মাথায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার মুসল্লি ভাইয়েরা যারা এসেছেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিচ্ছি। উজাড় করে দেওয়া ভালোবাসা দিয়ে বলছি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামদেরকে পার করার জন্য দরিয়ার ভিতরে রাস্তা দিয়েছিলেন 1 ডজন। কতগুলি? কয়টা হয়? 12টা রাস্তা। মানুষ পার হওয়ার জন্য রাস্তা লাগে কয়টা? পদ্মা নদী পার হইবেন কয়টা রাস্তা হলে হয়? আল্লাহ দিলেন কয়টা? 12টা রাস্তা দিয়েছিলেন। এর বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যায় যাব না। আল্লাহ তাআলা পার করছেন, আল্লাহ তাআলা পার করে নিচ্ছেন তার পয়গম্বর আর সাথীদেরকে। পার যখন হইছে, ফেরাউন তার দলবল নিয়ে হামান সহ যখন আসলেন, এসে দেখলো দরিয়ার মধ্যে রাস্তা। সর্বনাশ! এতটা ইচ্ছা নিয়ে আসলাম দরিয়া এখন লাল করব, এরকম দেখি রাস্তা। ওরা হতাশ হয়ে গেল। সুতরাং আমরা দেখতেছি রাস্তা বন্ধ, তো রাস্তা দেওয়ার মালিককে বিশ্বাস আছে না নাই? আমাদের সবাই বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাস্তা দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাস্তা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফেরাউন বলল, হামান রাস্তায় নামো, দেখে আসো। বলে আমি পারবো না। কেন পারবা না? কত জাদুকর, ওর জাদুর রাস্তা ভিতরে গেলে ভেঙে যাবে। দ্বিমত শুরু হয়ে গেল, দ্বিমত শুরু হয়ে গেছে, যার কারণে নেতা বক্তব্য দেয়, নেতার অনুসারীরা জবান থেকে ভুয়া শব্দ উল্লেখ করে দেয়। এগুলো আপনারা দেখতেছেন না এখন? আল্লাহ তাআলা শেষ করার জন্য ভিতরে কোন্দল তৈরি করে দেন। কোরআন তার একাধিক দলিল দিয়েছেন, আর দেরি হয় নাই। ঠিক এখনো একটা পরিবেশে ফেরাউন খুবই জিদলা মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, বের হইছে। রাস্তা পরীক্ষা করে আসে, বললেন, হামান এই রাস্তা ভেঙে যাওয়ার রাস্তা না। আজও রাস্তা ভাঙে না, রাস্তা তো রাস্তার মতোই আছে। আল্লাহ তাআলার হুকুমে পানির প্রাচীর হয়ে দাঁড়াইছিলেন। 12টা রাস্তা হয়েছে পানির প্রাচীর, শুধু আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা হুকুম করে কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন হয়ে যাও, হয়ে যায়, হও, হয়ে যায়। এতটুকু সেকেন্ড সময়ের মধ্যে সব তৈরি হয়। কাম তো হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে যখন মাঝখানে, ফেরাউনরা তখন নদীর কিনারার থেকে রওনা দিলেন। আর মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদের নিয়ে যখন ওপারে পার হয়ে গেলেন, ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে পৌঁছালেন। আল্লাহ তাআলা বললেন, পানি রে পানি, তোরে হুকুম করছিলাম তুই প্রাচীরের মতো দাঁড়াই আছিস, আর একটা হুকুম দিলাম, চাপ মার। আচ্ছা বলেন, আপনার দুই পাশে 20 হাত উঁচু পানি আছে, বোঝাবার জন্য বলছি, 2 পাশে 20 হাত উঁচু পানি, আপনি রাস্তায় যাচ্ছেন, ওই পানি যদি আপনার চাপ দেয়, অবস্থাটা কি হইতে পারে? অনুমান করা যায় অবস্থাটা কি হতে পারে? খুবই ভয়াবহ হবে। পানি মারছে চাপ, এক চাপে ফেরাউনের যত সৈন্য ছিল, দলবল, লোক লস্কর যা ছিল, ঘোড়া সহ প্রাণী সহ, আল্লাহ তাআলা এক চাপে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ মারে নাই, ফেরাউনরা আল্লাহ ভাষায় দিয়েছেন, তাকায় দেখ, যেগুলো তুই নড়াচড়া করিস ওইগুলার অবস্থা আমি কি করছি একটু তাকায় দেখ। ও গলা উঁচু করে চতুর্দিকে তাকায়া দেখলেন আমার লোক লস্কর যা ছিল মরে, চতুষ্পদ প্রাণী সহ অস্ত্র শস্ত্র সব ভেসে চলে যাচ্ছে। ও দেখলে এখন তো বিপদ। ও একবার পানির দলদেশে আল্লাহ ওরে নিয়ে যায়, আবার ভাসায় দেয়। আর ওই দৃশ্য দেখে, পানি খাইতে খাইতে পেটটা হয়ে গেছে ট্যাপা মাছের মতো। ট্যাপা মাছ যখন দেখবেন পেট বড় হয়ে যায়, ওর একটু টুকা দিবেন, ট্যাপা মাছের তো পেট বড় হওয়ার পরে ওর ক্ষমতাও নাই, ও ভুট হয়ে থাকে, উপর হয়ে থাকে, শীত হয়ে পড়ে থাকে। ফেরাউনের অবস্থা হয়ে গেছে এরকম। ওই সময় আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা, আমি সেই ইলাহের উপরে ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছিল বনি ইসরাইলেরা। তাও শয়তান ও সময়ও বলে নাই যে আমি তোমার প্রতি ঈমান আনলাম।
ওই সময় আল্লাহর চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায় যে বনি ইসরায়েলের আল্লাহ হলো তুমি, এই বনি ইসরায়েলের আল্লাহর উপর আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা এই অবস্থা দেখে বুঝলেন যে এখনো কৌশল করে, আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের একজন, সুতরাং আমারে তুমি মাইরো না, ডুবায়ও না, চুবায়ও না, কষ্ট দিও না। আল্লাহ তাআলা বললেন আল আন, এখন। এই শব্দটা গোটা কোরআনের মধ্যে মাত্র 2 জায়গায় আছে, আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই নিজেরে বলিস আনা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ তাআলা তোর ব্যাপারে একটা ঘোষণা দিলাম, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই বিশ্বের শ্রেষ্ঠ এক সন্ত্রাস। কার কথা? সবাই না বললে হবে না, বলেন কার কথা? যে আল্লাহ তাআলা ফেরাউনকে বললেন তুই বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাস, আল্লাহর ঘোষণা। এরপর আল্লাহ জানাইলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন শক্ত, আমি যখন ধরি ধরার মতোই ধরি, ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। সুতরাং ফেরাউনের আচরণ যদি আমাদের মধ্যে আসে, আল্লাহ তাআলা আবার ধরবেন। কিভাবে ধরবেন তিনিই ভালো জানেন, কিভাবে ধরবেন তিনিই ভালো জানেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা বললেন আমি যখন ধরি এমন শক্ত হাতে ধরি, তামাম পৃথিবী তোর পক্ষে গেলেও তোরে বাঁচাইবার ক্ষমতা আর পৃথিবীর কারোর থাকে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দিয়েছেন, আমার বাতি নিভাই দিতে চাও, আমি যাদের দিয়ে বাতি জ্বালাইতে চাই তাদেরকে হত্যা করতে চাও, তাহলে শোনো। আরও ইতিহাস আমরা যদি খুঁজি তাহলে একাধিক পাওয়া যায়, রাসূলুল্লাহর বর্ণনা মোতাবেক একাধিক কথা এসেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরও তাকায় দেখি, কিছু ইমানদারদেরকে, কিছু ইমানদার মানুষদেরকে কূপ খনন করে তার মধ্যে আগুন তৈরি করা হলো। অপরাধ কি ছিল? তারা ঈমান এনেছিল। অপরাধ যারা আল্লাহর কথা বলতো, অপরাধ যারা নবীদের কথা বলতেন, এই ঈমান আনার কারণে তাদেরকে তদানীন্তন সময়ের বাদশা বললেন তোমরা ঈমান ত্যাগ করো, ঈমান ছেড়ে দিয়ে ফিরে আসো, কিছুই বলবো না। তারা বললেন না, ঈমান যেহেতু এনেছি এর থেকে এক চুল পরিমাণ দূরে সরে দাঁড়াবো না। এ কথা বলার কারণেই তাদেরকে কি ওই অগ্নিকূপের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল। কোন কোন বর্ণনায় এসেছে আগুনের ভিতরে যখন তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, ঈমানের এই মজবুত অবস্থান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মধ্যে ফেলার আগেই তাদের রূহটাকে ফরওয়াজ করে জান্নাতে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ইমানদার মানুষগুলিকে যখন কূপের মধ্যে, অগ্নিকূপের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, জালিম বাদশার সৈন্যরা তাকায় তাকায় দেখেছিল আর আনন্দ উল্লাস করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করে নিতে পারে নাই, আগুনের লেলিহান শিখা উঁচু করে দিতে লাগলেন। ওরা কূপের পাশে আর দাঁড়াতে পারছেন না, এতটা উঁচু হতে লাগলো। ওরা তখন ভয়ে আস্তে আস্তে ওখান থেকে সরতে লাগলেন। আগুনের লেলিহান শিখা ওদের পিছু পিছু যেতে থাকলো। এত দ্রুতগামী দৌড়াচ্ছেন, নিজেদের শরীরের সমস্ত শক্তি দিয়ে ওরা দৌড়াতে দৌড়াতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, আর অগ্নিস্ফুলিঙ্গ আগুনের লেলিহান শিখা ওদের পিছন পিছন ধাওয়া করছে আল্লাহর হুকুমে। এক পর্যায়ে ওরা ঘরে লুকানোর চেষ্টা করে লুকায় থাকতে পারে নাই, ঘরের মধ্যে আগুন প্রবেশ করে। সব শেষে তারা বাঁচার জন্যে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিল, সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে, পানির মধ্যে লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেছিলেন ওরা পানির মধ্যে যাক আর যেখানেই যাক, যত নিচেই চলে যাক না কেন, আমি তোকে অর্ডার করেছি আমার ইমানদার মানুষগুলোকে আমি আল্লাহর কথা বলার জন্য যেমন ওরা আগুনের ভিতরে ফেলে পুড়ায় হত্যা করেছে আর আনন্দ করেছে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে প্রথম শাস্তি ওদেরকে দিতে চাই। যত পানির গভীরে চলে যাক, সেই গভীরের মধ্যে ঢুকেই আগুন তুমি ওদেরকে পুরাইয়া শেষ করে দাও। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা জালিমদেরকে এইভাবে শেষ করে দিয়েছে, যুগে যুগে জালিমরা আসবে সেই প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে এগুলো কোট করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর ইমানদার মানুষের ইমান তরুতাজা হয়, ইমান মজবুত হয়ে যায়। আমার সন্তান বিদায় হয়ে যাবে, আপনার সন্তান বিদায় হয়ে যাবে, শিশু বাচ্চা
বাচ্চা বাবার জন্য আর্তনাদ করছে, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, জমিন ভিজে যাচ্ছে লাল রক্তে। সুতরাং সেই জমিনে ইসলামের বিজয় আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। দুনিয়ার কোন জালিমেরা ইসলাম নিভাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওরা চায় আমার বাণীকে ফু দিয়ে নির্বাপিত করতে, এ বাণীকে নিভায় দেবার জন্য ওরা ফু দেয় না। এ বাণী ফু দিয়ে তো নেবানো যায় না। ওরা যত চেষ্টা করুক না কেন, আমার বাণী আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তাতে কাফিরদের যত কষ্টই হোক না কেন, কথাটা কার? সাথে জাকার রাহাই আজল সে তায়েম রোজ, সাথে জাকার রাহাই আজল সে তায়েম রোজ, চারাগে মুস্তফা বি সে শারারে বুল হাবিজ। আবু আমান কাল থেকে আবু জেহেলের গোষ্ঠীরা, উতবা সাইবার গোষ্ঠীরা, আবু সুফিয়ানের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা চেয়েছিল আল্লাহর বাণীকে নির্বাপিত করতে, ইসলামকে শেষ করে দিতে। আল্লাহ তাআলা বলেন, এ বাণী কোনোদিন কেউ নিভাতে পারেনি, পারবেও না। এ বাণী আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ নিভাইতে পারবে না। কবি আরো সুন্দর করে তিনি বুঝাইছেন, কি ভয় তোমাদের কলিজার মধ্যে আসছে, কেন পিছায় চলে যাও? তোমাদেরকে নজরে পড়ে না? আল্লাহর কোরআন তোমাদেরকে হতাশ হতে দেয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, একটা শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে বিজয় দিব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। ওয়াদাকার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওই ওয়াদার সঙ্গে আমাদের একমত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আরো সাহস দিচ্ছেন বান্দারে, অন্ধকার দেখে ভয় পাও, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমরা পিছু টান দেই, আমরা হতাশ হয়ে যাই। অথচ কবি আল্লামা ইকবাল তিনি আয়াতের সঙ্গে সুর মিলায় বললেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সো বরগর ঝুকা হে তু ইন্তেহা হামারা। আমরা বাতিলের সামনে মাথা নত করার কোনো জাতি নয়। মুসলমান বাতিলের সামনে মাথা নত করে না। তিনি বলেন, ওই আকাশ সাক্ষী আর আল্লাহর এই জমিন সাক্ষী, মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে জানে না। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ তাআলা আরো সাহস দিচ্ছেন, বান্দা এত ভেঙে পড়লে কেন? ভয় কিসের তোমাদের? একটু তাকান তো দেখি, কত সুন্দর করে লেখে, মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য আছে। এই যে কবিদের লেখাগুলো খালি একটু গবেষণা করেন, একটু খালি মিলায় নেন। আপনি যদি অন্ধকার দেখেন ভয় পেয়ে যান, আপনাকে অন্ধকার ঘিরে নিবে। আর উঠে যদি দাঁড়াতে পারেন, আপনার দাঁড়ানো দেখে অন্ধকার পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক কি না? অন্ধকার পালাবে আপনার উঠে দাঁড়ানো দেখলে। কোরআনুল কারীমের ভিতরে একই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইবার একই বাক্য ব্যবহার করলেন। কোরআনুল কারীমের সূরা ইনশিরার ভিতরে, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা জানান নিশ্চয় অন্ধকার এসেছে, কষ্ট এসেছে, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ শোনায় দেই। এই যে অন্ধকার দেখতে পাও, কষ্ট দেখতে পাও, আধার দেখতে পাও, চলা যায় না, বলা যায় না, আরামে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তোমার লেখনী স্বাধীনতা কেড়ে নিয়েছে, সব তোমার কেড়ে নিয়েছে। তোমার সাংবাদিকতা ইয়েলো মিডিয়ার সাথে মিশায় দিতে চায়, তোমার দিল চায় না। হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই অন্ধকারের পরই তোমাদের জন্য আমি আল্লাহ আলোর ব্যবস্থা দিয়েছি। সুবহানাল্লাহ। এই বাধার পরই তোমাদের জন্য আমি উন্মুক্ত জমিন করে দিব।
এই অন্ধকারের পরেই তোমাদের জন্য আলো দিব, এই কষ্টের পরেই তোমাদের জন্য আবার শান্তি আরাম আয়েশের ব্যবস্থা করে দিব। আল্লাহর কথা একবার যথেষ্ট হয়, অথচ আল্লাহ তাআলা একই সূরার মধ্যে বললেন কয়বার? বলেন দেখি কয়বার? দুইবার একই কথা বললেন। এক কথা দুইবার বলে জাতিকে এটাই বুঝাই দিলেন, ঈমান এনেছো, আমি আল্লাহর কথা একবারও যথেষ্ট, অথচ দুইবার বলে তোমাদেরকে আরো শক্তিটা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই হলেন আমার আপনার রব, এই হলো আল্লাহ। বান্দা হতাশ হইকা কোন কারণে হতাশ হবি? আমি আল্লাহ আছি, আমি একটু ছেড়ে দিয়ে দেখছি তাদেরকে, লম্বা পরিসরে তাদের অবস্থাটা কি হতে পারে, এতটুকু খালি আমি খেয়াল করছি। আল্লাহ তাআলা পরিষ্কার করে হিসাব মিলায়া বান্দার ঈমানকে তাজা করার জন্য এই অবস্থান ১৫০০ বছর আগে কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোট করে এই কথাগুলো নবীদের মাধ্যমে এনে দিলেন। সেই আল্লাহ তাআলার ক্ষমতা দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহর ক্ষমতা দেখেন কিভাবে করে শেষ করে দেওয়া হয়। আরো কথা আছে একের পর এক। কোরআনের মধ্যে আইনের কথা আল্লাহ তুলে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার বলি আমরা। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করেন সেই সময়ের কথা। রাসূলকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটছিল। লিয়ুযবিতুকা, আল্লাহ বলছেন লিয়ুযবিতুকা, আপনাকে বন্দী করবে। চোর বাটপার তো বন্দী করার দরকার নাই, যেগুলো নামাজি, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহওয়ালা, এইগুলোরে বন্দী করো। যা করছিল আবু জেহেলেরা। আউ ইয়াকতুলুকা, হত্যা করবে ওরা, পরামর্শ করেছে। আউ ইয়াখরিজুকা, দেশ থেকে তাড়িয়ে দিবে। গোটা বিশ্বে মানচিত্রে এখন তিনটি বিষয় একেবারে পরিষ্কার। পরিষ্কার কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা এই আইনটা করলেন। এই তিনটা নিয়ে আইন হলো একটা, তিনটা নিয়ে আইন ছিল একটা। বিষয়বস্তু তিন রকম দেখাইয়া মূলে ছিল একটা, যে কায়দাই হোক ওরে বাঁচতে দেব না। বন্দিও করছিল, মারতে পারছিল? কথা কয় না, মারতে পারছিল না? খাওয়ায় রাখছিল লম্বা দিন, যা ছিল নিয়ে 6 মাস গেছে, খাবার দাবার শেষ। বাইরের থেকে কেউ খাবার দিবে, আবু জেহেল হুকুম করে দিলেন, বাইরের থেকে যারা খাবার দেবে তাদেরকে ওই কারাগারের ভিতরে ঢুকায় দেবো, আর বের করবো না। কেউ খাবার দিয়েও সাহস পেল না। সব শেষে আল্লাহ তাআলা 5টা মানুষের দিল তৈরি করে দিয়েছিল। কয়জন? এবং সেই 5 জনই ছিল আবু জেহেলদের ওই রাষ্ট্র পরিচালনা কমিটির 5 জনই ছিল মন্ত্রী। কয়জন? 5 জন। একের পর এক 5 জন এক হয়ে গেলেন। সেই 5 জন এক হয়ে আবু জেহেলের কাছে গিয়েছিলেন, চাবি দাও, চাবি দাও। ওইখানে চাবিতে কি করবা? মুহাম্মদরে ছেড়ে দেব, ওর সাথে আরো যে মানুষগুলো আছে সবগুলো ছেড়ে দেব। আবু বকর, ওমর, আলী, উসমানের মতো ভালো ভালো মানুষগুলো ভিতরে আছে। বিবেকের তাড়নায় বলছি চাবি দাও, যদি না দাও এতদিন তোমার অর্ডারে মানুষ মারছি, আজকে ওই তলোয়ার ঘুরাইয়ে তোমারে শেষ করে দিয়ে যাব, তাও চাবি ছাড়া যাব না। আপনি পৃথিবীর দিকে এখন তাকায় দেখেন, যাদের অর্ডারে মানুষ মারা হয়েছিল, যারা মারত তারা আস্তে আস্তে সব ঘুরে যাচ্ছে। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই জন্য মারামারির খেলা বড় ভালো না। যে হাত দিয়া মানুষ মারা হয়, যে হাত দিয়া ক্ষতি করা হয় পৃথিবীর, সেই হাত শেষ করে দেবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আবার ঘুরাইয়ে দেন। এই ইশারা কার? আমরা সেই আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ, তুমি এই গোটা বিশ্ব মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ, রক্তকে সংঘর্ষ থেকে আমাদেরকে দয়া করে তুমি হেফাজত করো। বলেন আমিন। এবার আরেকটি হাদিস শুনুন। যখন আপনি দেখলেন কোন শাসক, জালিম শাসক মানুষের উপরে নির্যাতন করছেন, আপনি দেখার পরে যদি চুপ থাকেন,
কোনো কথা বলেন নাই, চুপ আছেন। আল্লাহ রসুল বলছেন ও মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। ওর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহালিল যে মৌলবী যত বড় ফতুয়া দেন, অত্যন্ত দুঃখের সাথে বলছি রসুলের এই হাদিসগুলি কি পড়েন নাই? মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস, এগুলো পড়ে দেখেন। প্রত্যেকটা রাবী বলছেন এই হাদিসগুলো একেবারে টনটনে সহি হাদিস। সুতরাং আপনি চুপ থাকবেন। চুপ যদি থাকেন তাহলে পরে আল্লাহর রসুল বললেন আপনি ইসলাম থেকে বাতিল হয়ে গেছেন, খারিজ হয়ে গেছেন। আর ইসলাম থেকে বাদ হইলে নামাজ পড়লে মনে হয় কবুল হয়? কথা কয় না, নামাজ পড়লে কবুল হয়? আর একটা হাদিস নেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধিকার যদি কেউ কেড়ে নেয় আমি কি করব? আল্লাহ রসুল বললেন তুমি তার সাথে যুদ্ধ করবে। মারা যায়, আল্লাহ রসুল বললেন তাহলে তুমি শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? অধিকার আদায় করতে গিয়ে যদি তুমি মারা যাও, রসুল বললেন তুমি শহীদ। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাদেরকে মারতে পারি, তাদের মেরে ফেলি? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওরা জাহান্নামী হয়ে যাবে, যদিও দাবি করে ওরা মুসলমান, ওরা জাহান্নামী। যেহেতু তোমার অধিকার কেড়ে দিচ্ছে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যদি তোমার জীবন চলে যায়, রসুলুল্লাহ নিজে বললেন, মুসলিম শরীফের হাদিস, রসুলুল্লাহ বলেছেন তুমি জান্নাতি। আর যদি তুমি কাউকে মারতে পারো ওই সময়, প্রতিপক্ষ, ও জাহান্নামী। রসুলের এই কথাটা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? অনেকে এই হাদিসগুলি খুঁজে পান না। কেন যে পান না সন্দেহ ওই জায়গায় হয়। আলেম হইলেন অথচ হাদিস খুঁজে পান না, এথারে